আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, যা বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটির এক পর্যায়ে আমাদের ইমাম বলছিলেন যে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বান্দাকে বান্দা হিসেবে পছন্দ করেছেন এবং তাকে নবী হিসেবে প্রেরণ করেছেন, রাসূল হিসেবে তাকে সন্তুষ্ট হয়েছেন প্রেরণ করে। আমরা এই ভাষ্যটির ব্যাখ্যায় আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী কী নিদর্শন ছিল। এই নিদর্শনগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনের মধ্যে বড় নিদর্শন হচ্ছে, অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে কিছু নিদর্শন 7 ধরনের আমরা 7 ভাগে ভাগ করেছিলাম। যে প্রথম হচ্ছে এটা যে তাকে পূর্ববর্তী কিতাবসমূহে তার ব্যাপারে আলোচনা হয়েছে। দ্বিতীয়ত যে তার সম্পর্কে তার সাময়িক সময়ে এমন কিছু ঘটনা ঘটেছিল তার নবুয়তের পূর্বাভাস হিসাবে আমরা ধরে নিতে পারি। তৃতীয়ত আমরা বলেছিলাম তিনি গায়েবী সংবাদ দিয়েছেন, যেগুলো আগে ঘটেছে, তার সমসাময়িক সময় ঘটেছে এবং পরবর্তী সময় ঘটবে, সেগুলো সংবাদ তিনি দিয়েছেন। এই সংবাদগুলো প্রমাণ করে তিনি নবী এবং রাসূল ছিলেন, তা যথাযথভাবে পরবর্তীতে প্রমাণিত হয়েছে। যেটা তিনি যেভাবে বলেছেন সেভাবেই সংঘটিত হয়েছে। চতুর্থত আমরা বলেছিলাম যে তার হাত দিয়ে এমন কিছু ঘটনা ঘটেছে, অর্থাৎ সরাসরি ঘটনা ঘটে যাওয়া, যা তা প্রমাণ করে যে তিনি নবী এবং রাসূল ছিলেন। পঞ্চমত আমরা বলেছিলাম যে তার ব্যক্তি চরিত্র প্রমাণ করে তিনি নবী এবং রাসূল ছিলেন। ষষ্ঠত বলেছিলাম তার মতো একই ধরনের কর্মকাণ্ড আগেও ঘটেছে এবং তার সময় ঘটেছে, তা বোঝা গেল যে একই ধরনের কাজ তিনি করেছেন, যার প্রমাণ করে তিনি নবী এবং রাসূল ছিলেন। সপ্তমত আমরা বলছি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে কোরআনে কারীম। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রমাণ। তার দুইটি জিনিস আমরা আগে উল্লেখ করেছিলাম। এক নম্বর হচ্ছে যে কোরআনে কারীম এমন একজন ব্যক্তি, কোরআনে কারীম হচ্ছে অত্যন্ত প্রজ্ঞাপন্ন বাণী। এই বাণীটি এমন এক ব্যক্তির উপর নাজিল হয়েছিল, যেই ব্যক্তি কখনো কোনো ক্লাসে পড়ালেখা করেননি এবং কোনো ক্লাসিক্যাল পড়া তার ছিল না, প্রাতিষ্ঠানিক পড়ালেখা তার ছিল না, কখনো তিনি লিখতেও জানতেন না, পড়তেও জানতেন। অথচ তার কাছে যে কিতাব নাজিল হয়েছে, সারা দুনিয়ার মানুষ পড়ে তার থেকে এখনও জ্ঞানের ভাণ্ডার বের করছে। এর অর্থ হচ্ছে তা আল্লাহর পক্ষ থেকে আসছে এবং যিনি এই কিতাব বহন করেছেন, যিনি কিতাব যার কাছে নাজিল হয়েছে, তিনি আল্লাহর প্রেরিত রাসূল ছিলেন। আমরা কোরআনে কারীম দ্বিতীয় যে প্রমাণটি উল্লেখ করেছি আমরা, যে কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং কোরআনে কারীমের মাধ্যমেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করছিলাম। সেই প্রমাণটি হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এরকম কেউ কিছু কোনোদিন আনতে পারবে না, কোরআনে কারীম এরকম কোনো কিছু আনতে পারবে না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। কখনও তিনি চ্যালেঞ্জ করেছেন যে এর একটি সূরা নিয়ে আসো, কখনো বলেছেন যে 10টি সূরা নিয়ে আসো, কখনো বলেছেন যে পুরো কোরআনের মতো নিয়ে আসো। তাহলে কোরআনে কারীমের এই যে পুরো জিন এবং ইনস সবাইকে বলেছেন, মানুষ, জিন, ইনস, আরব, আজম সবার জন্য তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে এরকম কোনো কিছু আনতে পারবে না। তৃতীয় যে দলিল আমরা বলছিলাম, যে তৃতীয় দলিল হচ্ছে যে কোরআনে কারীম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং কোরআনে কারীম যিনি ধারক বাহক, তিনি অর্থাৎ কোরআনে কারীম যার উপর নাজিল তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন, তার প্রমাণ হচ্ছে যে এই কোরআনে কারীমে এমন কিছু মুজিজা আসছে, এমন কিছু জিনিস আসছে, উজুহুল ইজাজ, এমন কিছু মুজিজার বিভিন্ন প্রকার আসছে, যেগুলি আমাদের কাছে সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে এই কোরআনের ধারক বাহক যিনি, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে কোরআন নাজিল তিনি আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। তোর মধ্যে প্রথমে আমরা বলছিলাম যে প্রথম প্রমাণ হচ্ছে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন যে মুজিজা এবং বিভিন্ন রকম মুজিজা আছে, তার প্রথম প্রমাণ হচ্ছে শব্দগত মুজিজা। কোরআনে কারীমের এত সুন্দর শব্দ চয়ন, এত সুন্দর শব্দ ব্যবহার এবং সুন্দর মিল শব্দের মধ্যে, সামঞ্জস্যপূর্ণ শব্দ বাক্য ব্যবহার, এটা আর কোনোদিন কেউ করতে পারেনি। সেরকম প্রমাণ আমরা গত পর্বে উল্লেখ করেছি, আলোচনা করেছি। তার আগে পিছে আমরা বিভিন্ন চর্চা করেছি। আজকে আমরা আলোচনা করব যে শুধু শব্দ নয়, অর্থগত পূর্ণতা এবং তার ভিন্নতা, অর্থে একই শব্দের ভিতরে বিভিন্ন অর্থ থাকা এবং সৌন্দর্য থাকা এবং এর একটা মাসালা, হুকুম, আহকাম বের করা এবং একটি মাসালা থেকে একটি আয়াত থেকে হাজার হাজার মাসালা বের করা, এই যে পদ্ধতি, এই পদ্ধতি অন্য কোনো ভাষায় কোথাও কেউ দেখাতে পারবে না। আর এই ভাষায় নাজিল হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, তিনি এত কিছু জানতেন না, আল্লাহ তাআলা তাকে সেটা শিখিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আল্লাহ বলছেন যে আপনাকে জানিয়েছে আপনি জানতেন না। সুতরাং বোঝা গেল যে কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং যার কাছে নাজিল হয়েছে তিনি হচ্ছেন নবী এবং রাসূল, তিনি হচ্ছেন রাসূল এবং নবী। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে কারীম এটা যে মুজিজা, এটা শুধু তার বাগ্মিতার কারণে নয় অথবা তার অলংকারিকতার কারণে নয়,
অথবা তার শব্দ এবং পদ্ধতির বুনন পদ্ধতির কারণে নয়, অথবা এটা নয় যে কোরআনে কারিমে গায়েবের সংবাদ দেওয়া হয়েছে এবং তা যথার্থভাবে দেওয়া হয়েছে, যথার্থ হয়েছে বলে প্রমাণিত হয়েছে, বরং বাল হুয়া আয়াতুম বাইয়িনাতুম মুরজাতুম মিন উজুহি মুতাআদ্দিদা, বরং সেটা একটি সুস্পষ্ট নিদর্শন, তা বিভিন্নভাবে সেটা প্রমাণ করা যায়, শব্দগতভাবে প্রমাণ করা যায়, বাক্যর বিন্যাসগতভাবে প্রমাণ করা যায়, অলংকারিকভাবে প্রমাণ করা যায়, শব্দ এবং অর্থের উপর একটি শব্দ কীভাবে তার কয়টা অর্থ দিচ্ছে এবং কয়টা অর্থ কত রকমের সৌন্দর্য বহন করছে এটাও সেটা প্রমাণ করা যায়। অনুরূপভাবে আরও আশ্চর্য জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলার নাম এবং গুণের ব্যাপারে কোরআনে কারিমে যা বলা হয়েছে, যে সমস্ত আয়াত আসছে সেগুলো মূলত এবং ফেরেশতাদের কথার উপরে, ফেরেশতাদের আলোচনার উপরে যা আসছে সেগুলো সবই প্রমাণ করে যে কোরআনে কারিম অবশ্যই মুজিজ এবং এর মতো কোনো দিন কেউ কোনো কিছু নিয়ে আসতে পারবে না। এবং আয়ের সাথে আরও সংযুক্ত হবে যে কোরআনে কারিমে আখিরাত সম্পর্কে যা যা বর্ণিত হয়েছে সেগুলিও কোরআনে কারিমের মর্যাদা, এরকম কেউ কিছু আনতে পারবে না। অনুরূপভাবে কোরআনে কারিমে যে সমস্ত ইয়াকিনি বিশ্বাসগত এবং আকলি যে সমস্ত কিয়াস এবং প্রমাণ পেশ করা হয়েছে কোরআনে কারিম বিভিন্নভাবে, কখনো তাওহীদের উপর কিয়াস বিভিন্ন আকলি দলিল নেওয়া হয়েছে, কখনো আখিরাতের উপর আকলি দলিল নেওয়া হয়েছে, কখনো নবী রাসূলদের উপর আকলি দলিল নেওয়া হয়েছে। এবং এই যে আকলি এবং নকলি দলিল কোরআনে কারিমে আকলি এবং ইয়াকিনি দলিল, বিবেক প্রসূত প্রমাণ এবং বিশ্বাস প্রসূত প্রমাণ সবই নিয়ে আসা হয়েছে। এই সবই প্রমাণ করে যে কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব এবং সেটা চ্যালেঞ্জ ছড়ে দেওয়া হয়েছে, এই জাতীয় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে কোরআনে কারিম যিনি নিয়ে এসেছেন তিনি এই চ্যালেঞ্জ দেওয়ার কারণে শব্দগত, অর্থগত, বাক্যগত, বিন্যাসগত এবং তার শব্দ বিভিন্ন রকমের ভবিষ্যতে আলোচনা বিষয়গত এবং আখিরাত বিষয়গত এবং কিয়াস এবং যে সমস্ত তিনি কোরআনে কারিমে আসছে সেগুলিগত আলোচনা, এই সব প্রমাণ করে যে কোরআনে কারিম মুজিজ এবং যিনি এটা নিয়ে এসেছেন তিনি আল্লাহর রাসূল এবং নবী ছিলেন। কোরআনে কারিমে এর সাথে সাথে আমরা দেখতে পাই যে মানুষের কথার ভিতরে কিন্তু কখনো এই কোরআনে কারিমের কোনো কথার সাথে মিল পাওয়া যায় না। মানুষ যতই চেষ্টা করুক না কেন, যে কোনো মানুষ যখন দুইটাকে মিলাবে তখন বুঝতে পারবে যে এটা আল্লাহর বাণী, এটা মানুষের বাণী। ঠিক মুসাইলামা কাযযাব যখন সে কখনো বিভিন্ন রকমের কথা বানিয়ে বলতে লাগছিল, সে বলতে লাগছিল খাবেজাতে খাবজান তাহেনাতে তাহনান, রুটি যে বানায় তার শপথ করে বলছি, যে রুটি পিষে তার শপথ করে বলছি। এটা শুনে বেদুইনও বলছিল যে আমি শপথ করে বলছি যে তোমার এই কথা আল্লাহর পক্ষ থেকে আসে নাই, বরং তুমি নিজে বানিয়ে বলছো। অর্থাৎ বেদুইনও বুঝতে পারতো যে এর মধ্যে গুরু গম্ভীরতা নেই, এর মধ্যে কোনো অর্থপূর্ণ কথা নেই, এর মধ্যে কোনো সামঞ্জস্য নেই, এর মধ্যে কোনো মিল নেই। এই জাতীয় কথাগুলি মানুষ বানাতে পারে, কিন্তু কোরআনে কারিমের অর্থগত যে মিল তা অত্যন্ত ব্যাপক ছিল এবং অত্যন্ত হৃদয়গ্রাহী ছিল এবং এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা প্রমাণ করে যে যিনি এই কিতাব নিয়ে এসেছেন তিনি আর কেউ নন, তিনি আল্লাহ তাআলার রাসূল এবং তার নবী। রাসূল এবং নবী, আল্লাহ তাআলা তাকে নবী এবং রাসূল হিসেবে প্রমাণ করেছেন। এবং এই কোরআনের এই দিকটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতকে সাব্যস্ত করছে। কোরআনে কারিমের তৃতীয় যে দিকটি দ্বারা কোরআনে কারিমকে মুজিজ সাব্যস্ত করা হয়েছে, অপারগকারী সাব্যস্ত করা হয়েছে এবং এটা প্রমাণ করছে যে কোরআনে কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবীর কাছে নাজিল করা হয়েছে এবং যার কাছে নাজিল করা হয়েছে তিনি নবী এবং রাসূল, তা হচ্ছে কোরআনে কারিমকে আল্লাহ তাআলা হেফজের দায়িত্ব নিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত সেটাকে আল্লাহ তাআলা হেফজ রাখবেন সেটা দেখিয়ে দিচ্ছেন। এবং যুগে যুগে সেটার এমন কিছু প্রকাশ পাবে যা অন্য কোনো সময় আগে প্রকাশ পায়নি। এই প্রকাশ পাওয়ার অর্থই হচ্ছে এই কোরআনে পাক কারিম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত এবং যাকে দেয়া হয়েছে তিনি আল্লাহ তাআলার নবী এবং রাসূল, যাকে দেয়া তিনি আল্লাহ তাআলার নবী এবং রাসূল। কোরআনে কারিম আল্লাহ তাআলা সেই জন্য ঘোষণা করে বলছেন, সানুরিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। অচিরেই আমি দেখাবো পৃথিবীর প্রান্ত দেশে এবং তাদের নিজেদের মধ্যে এমন কিছু নিদর্শন যা স্পষ্ট করবে যে এই কোরআন হক, এই কোরআন যে হক এটা স্পষ্ট করে দিবে মানুষের কাছে, এমন কিছু নিদর্শন আমি দেখাবো। আলহামদুলিল্লাহ আজও কোরআন নিয়ে গবেষণা হচ্ছে। কেউ এজাজুল কোরআন বই লিখেছেন, বাকিলানি বই লিখেছেন, পরবর্তীরা অনেক বই লিখেছেন, ইমাম বাকিলানি গ্রন্থ লিখেছেন, এখনও লিখছেন। এজাজুল কোরআনের উপরে বিভিন্ন রকমের সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। অনেকে আজ যা বের করছেন কালকে নতুন তথ্য পাচ্ছেন। তারা দেখতে পাচ্ছেন যে যা মানুষ শত
চেষ্টা করে বের করছে তা আমার কোরআনে কারিম বহু আগে বলে দিয়েছে। এই সাইটগুলো কোরআনে কারিম হেফজ থাকা, সংরক্ষিত থাকা এবং এর কোনো অংশ বাদ না যাওয়া, এসবই প্রমাণ করছে যে কোরআনে কারিম আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাবের কোনো বিকল্প নেই এবং এই কিতাব যার উপর নাজিল হয়েছে তিনি নবী এবং রাসূল ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক যুগের সাথে সম্পৃক্ত হয়নি, যুগে যুগের সাথে সম্পৃক্ত হয়েছে এই হেফাজতেরটি। আল্লাহ তাআলা তার এই কোরআনকে নাজিল করেছেন এবং সেটাকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন। অনুরূপভাবে এই কোরআনে কারিমের যে নিদর্শনগুলো আসছে সেগুলো এক যুগে নয়, যুগে যুগে আসছে, যুগে যুগে আসছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আখবারা আন্নাহু সাইয়ুরিন নাসা ফি আনফুসিহিম ওয়া ফিল আফাক মিনাল আয়াতিল আয়ানিয়াল মাশহুরা আল মাকুলা মা ইউবাইয়িনু আন্না আল আয়াতুল কুরআনিল মাসমুআত মাতলুয়া হক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা এই আয়াতে ঘোষণা করছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হক। সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে তিনি অবশ্যই দেখাবেন তাদের নিজেদের মধ্যে এবং প্রান্তদেশ, পৃথিবীর প্রান্তদেশে বা সৃষ্টিকুলের বিভিন্ন অংশে দেখাবেন এমন কিছু নিদর্শন যা তাদের বিবেক গ্রাহ্য হবে এবং তারা তখন বুঝতে জানবে, ভালো করে বুঝতে পারবে তাদের কাছে যে কোরআন তা শোনানো হচ্ছে কোরআন হক, এতে কোনো নাহক কিছু নেই এবং এ কোরআনের আকল এবং বিবেক একসাথ হয়ে বিবেক এবং শোনা শ্রুতি এক হয়ে গেছে, যে এখানে বিবেক কোরআন যা বলছে বিবেক তাই বলছে, এর বিপরীত বলছে না, এবং যা চোখে দেখা যাচ্ছে কোরআন তাই বলছে, এর বিপরীত বলছে না, এবং যা মানুষ দেখতে পাচ্ছে তাই কোরআন সংবাদ দিয়েছে এর আগে, এবং কোরআনে কারিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এবং কোরআনে কারিম যার উপর নাজিল হয়েছে তিনি সত্য নবী এবং রাসূল ছিলেন, সেটাই প্রমাণ করবে। 7 ধরনের মৌলিক নিদর্শন আমরা আলোচনা করেছি যেগুলি প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। এখন আমরা আলোচনা করব যে আরও কিছু নিদর্শন রয়েছে যেগুলি মূলত আমাদের নবীর নবুয়ত এবং রিসালাতকে প্রমাণ করে, যেগুলি কোনো ধাঁচে আমরা ফেলিনি, কোনো আলোচনার ভিতরে প্রবেশ করাইনি, সেগুলো আমরা কিছু আলোচনা করতে চাই। তোর মধ্যে প্রথম হচ্ছে যে হুসনুল আকিবা, সুন্দর পরিণাম। সুন্দর পরিণাম ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা আগে বলেছেন যে সুন্দর পরিণাম সাধারণত নবী রাসূলদেরই হয়, খারাপ পরিণতি হয় মিথ্যাবাদীদের। মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছে, মিথ্যাবাদী ছিল, তার খারাপ পরিণতি হয়েছে। অনুরূপভাবে যারাই যুগে যুগে মিথ্যা নবুয়তের দাবি করেছে তাদের পরিণাম খারাপ ছিল। যারাই মিথ্যা নবুয়তের দাবি নয়, মিথ্যাবাদী হয়ে বিভিন্ন রকমের ভেলকি দেখিয়েছে, বিভিন্ন রকমের মানুষকে অপারগ করে দেওয়ার মতো অলৌকিক কিছু দেখিয়েছে, তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের সেই মিথ্যা আল্লাহ তাআলার দুনিয়ার বুকেই তাদেরকে মিথ্যাবাদী হিসেবে প্রমাণ করে দেখিয়েছেন। এই জন্য কোনো জাদুকরকে কেউ কোনো দিন নবী বলে না, অনুরূপভাবে কোনো গণককেও কেউ কোনো দিন ভালো বলে না, কোনো যারা এরকম ভবিষ্যৎ বক্তা আছে তাদেরকে শুধু ভবিষ্যৎ বক্তাই বলে, তাদের কাছ থেকে কোনো কিছু মানুষ আশা করে না, তাদের কাছে কিছু পাওয়াও যায় না, দিনের কোনো সলিউশন তাদের কাছে ছিল না। এই জন্য তাদের থেকে এই নবীদের পরিণাম ভিন্ন ছিল। এই জন্য আমরা অষ্টম যে প্রমাণটি উল্লেখ করব তা হচ্ছে সাধারণ প্রমাণ, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণাম প্রমাণ করে যে তিনি আসলেই নবী এবং রিসালাত ছিলেন। তার পরিণাম অত্যন্ত সুন্দর হয়েছিল। তার সময় আল্লাহ তাআলা দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন বলে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে আমি সন্তোষ প্রকাশ করলাম। তাহলে যিনি সুন্দর পরিণাম নিয়ে এসেছেন, তিনি সুন্দর পরিণাম, যিনি তার সুন্দর পরিণামের অধিকারী হয়েছেন, তিনি আর কেউ হবে না, তিনি হচ্ছেন নবী এবং রাসূল, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরিণাম সুন্দর হয়েছিল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এ তো আর কিছু নয়, গায়বী সংবাদ যা আপনার কাছে আমরা ওহী হিসেবে প্রেরণ করছি। আপনি আগে থেকে কিছুই জানতেন না, আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না, আপনার আগে এগুলি সংগঠিত হয়ে গেছে তারাও জানতো না। ফাসবির, আপনি সবর করুন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, কারণ পরিণাম ফল মুত্তাকিনদের পক্ষেই যায়। দুনিয়ার বুকে অনেকেই বিভিন্নভাবে নির্যাতিত হয়, কিন্তু শেষ পর্যন্ত তাদের পক্ষেই, যদি ন্যাক্কার হয় তাদের পক্ষেই মানুষ থাকে, তাদের গুণগানই মানুষ করে। নবী রাসূলদের গুণগান যুগে যুগে করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার উপর বিভিন্ন রকমের অত্যাচার অনাচার হয়েছে, কিন্তু পরিণামের দিক থেকে তার পরিণাম সবচেয়ে সুন্দর ছিল এবং সবচেয়ে সঠিক ছিল, এবং তার সময়েই আলহামদুলিল্লাহ পরিণামের দিক উত্তম হওয়ার কারণে আরব উপদ্বীপে ইসলাম প্রসার লাভ করেছিল
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন যে আরব দ্বীপ থেকে তোমরা ইহুদির বের করে দাও, ওমরাদের বের করে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটি জায়গায় পৌঁছাবেন, যেখানে যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছাবেন, সেটা পাকা ঘর হোক আর কাঁচা ঘর হোক, সেখানে আল্লাহ তাআলা এই দিন পৌঁছাবেন। ঠিক আল্লাহ তাআলা সেই দিনকে যে দিন প্রত্যেক জায়গায় পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা দেখতে পাই যে হেরাক্লিয়াসের সেই হাদিসের মধ্যে আসছে, তিনি বলেছেন ওয়াকাদালিকার রুসুলু তুবতালা সুম্মা তাকুন লাহুম আকিবা। যেখানে বলা হয়েছিল, যেখানে আবু সুফিয়ান বলছিলেন যে যুদ্ধের মধ্যে আমরা কখনো ভালো হই, তারা কখনো ভালো হয়, আমরা কখনো ভালো করি, আল হারবু সিজালুম বাইনা। তখন হেরাক্লিস বলেছিলেন যে নবীদের কখনো পরীক্ষা করা হয়, তবে পরিণামের দিক থেকে নবীরাই শেষ পরিণাম তাদের পক্ষে যায়। ঠিক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উহুদের যুদ্ধে তাকে কষ্ট দেওয়া হয়েছে, খন্দকের যুদ্ধে তিনি কষ্ট পেয়েছেন, বদরের যুদ্ধে তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু সবশেষ পরিণাম তার পক্ষেই গেছে, পক্ষেই চলে গেছে। সবাই ইসলাম গ্রহণ করেছে পরবর্তীতে, এবং তিনি হুনাইনের যুদ্ধে কষ্ট করেছেন। এরকম কষ্ট তাদের হয়েছিল, কিন্তু পরিণাম ফল কিন্তু আমরা ভেবে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার 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 ভান্ডারে জমা হয়েছে এবং তার অ্যাকাউন্টে সেটা জমা হয়েছে, অন্য কারো অ্যাকাউন্টে ছিল না। এই জন্য সুন্দর পরিণাম, সুপরিণামের দ্বারা বোঝা যাবে যে একজন নবী সত্য, একজন নবী, আর মিথ্যাবাদীর পরিণাম কখনো ভালো হয় না, মিথ্যাবাদীর পরিণাম কখনো ভালো হয় না। এই জন্য নবীদের, তারা দুনিয়াতে হয়তো কখনো কখনো সফল হননি, কিন্তু তার মৃত্যুর পরে মানুষ তাদেরকে ভালোভাবে স্মরণ করেছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আরেকটি প্রমাণ হচ্ছে যে তিনি যা যা করেছেন, যা যা করতে বলেছেন এবং যা যা তিনি সংবাদ দিয়েছেন সেগুলি যথাযথ হয়েছে। এবং তার তার যে বাণী যেখানে প্রসার করার কথা সে প্রসারিত হয়েছে, তার বাণী দুনিয়ার বুকে প্রসার লাভ করেছে। এই যে পরিণাম ফল আমাদের নবীর হাতে চলে গেছে, তার নবী সেটা করেছেন। একজন মানুষ যার কিছু নেই, কোনো হাতে কোনো কিছুই নেই, এরকম একজন মানুষ বের হয়ে তার কওম থেকে বের হয়ে নবুয়তের দাবি করলেন এবং নবুয়তের প্রমাণ প্রতিষ্ঠা করলেন, তারপর দুনিয়া থেকে চলে গেলেন এবং তাকে বিভিন্ন রকম কষ্ট দেওয়া হলো তাকে, তারপরেও কিন্তু তাকে কেউ খারাপ বলছে না, তাকে শুধু ভালোই বলা হয়। এর অর্থ হচ্ছে তিনি অবশ্যই নবী এবং রাসূল ছিলেন। কোরআনে কারিমে যেন আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিকরা অপছন্দ করলেও আল্লাহ তাআলা তার নবীকে এই জন্য পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীন হক দিয়ে, যাতে করে অন্যান্য সমস্ত জীবন ব্যবস্থার উপরে, সমস্ত দিনের উপরে সেটাকে সম্পূর্ণ বিজয়ী করতে পারেন। এই জন্য পরিণাম ফল ভালো হওয়াও প্রমাণ করে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল ছিলেন। ইনশাআল্লাহ আমরা আরও কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের উপর আরও কিছু প্রমাণ এবং দলিল আগামী কোনো পরে পেশ করব। তখন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।